Hello guys, this is your Let's Do Something Different and Science Dictionary. আগের দিন আমরা ত্রিকোণমিতিক সংযুক্ত কোণ নিয়ে থিওরি পোর্শনটা দেখিয়েছিলাম। অল সাইন ট্যান কস খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আজকে এর তিনটে এক্সাম্পল দেখাবো। তো তিনটে এক্সাম্পল তোমরা ভালো করে দেখো, আই থিঙ্ক বুঝতে পারবে। চলো স্টার্ট করা যাক। প্রথম অঙ্কটা হচ্ছে prove that cos 306 degree plus cos 234 degree plus cos 162 degree plus cos 18 degree is equal to 0. এটা হচ্ছে এক। তো কিভাবে করব, চলো সলিউশন। cos 306। আচ্ছা, আমি অঙ্কটাকে তিনটে পার্টে ডিভাইড। ফার্স্ট সেটটায় আমি cos 306 এর একটা সিম্পলিফাইড ভ্যালু বার করি, দেন cos 234 একটা সিম্পলিফাইড ভ্যালু বার করি, দেন cos 162 এর ভ্যালু বার করি, আর cos 18 তো cos 18 যেহেতু সূক্ষ্মকোণ, ওটাকে ছেড়খানি করে কোনো লাভ নেই। তো cos 306 এটাকে আমি লিখতেই পারি cos 3 into 90 প্লাস 3 into 90 মানে 270, তাহলে আর লাগবে হচ্ছে 36 ডিগ্রি। ওকে, তাহলে cos 3 into 90 plus 36। ওকে, তাহলে প্রথমেই যেটা দেখতে হবে 90-র সাথে কি আছে। 90-র সাথে কি আছে? 3, দ্যাট ইজ অড নাম্বার, বিজোড় সংখ্যা। তার মানে কি হবে? cos-এর পূরক হয়ে গেল, cos-এর পূরক। তাহলে এবার cos-এর পূরক সাইন হলো, থিটাটা বসে গেল, মানে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেলটা বসে গেল। এইবার আমায় কি দেখতে হবে? এইবার আমায় দেখতে হবে চিহ্ন, মানে কোন পাদে পড়ছে। অল সাইন ট্যান কস 3 into 90 মানে তিনটে 90 কমপ্লিট, প্লাস 3 প্লাস মানে কোন ঘর? চতুর্থ পাদ। চতুর্থ পাদ কার? কস। অঙ্কে কে আছে? কস, তার মানে চিহ্ন হচ্ছে প্লাস। তার মানে cos 306 এর সিম্পলিফাইড ভ্যালু হচ্ছে sin 36। ওকে, নেক্সট আমরা বার করছি cos 234। cos 234 কে আমরা লিখতেই পারি cos 3 into 90 minus 36। 270 থেকে যদি 36 বিয়োগ করি তাহলে আমার কি আসবে? 234। তো একইভাবে এবার আমায় দেখতে হবে 90-র সাথে কি আছে। 3, অড নাম্বার। অড মানে কসের পূরক, সাইন, এই সূক্ষ্মকোণটা বসে গেল। এবার হচ্ছে চিহ্নের হিসাব। 3 মাইনাস মানে হচ্ছে তিনটে কমপ্লিট করে আবার একটু পিছালাম, মানে তৃতীয় পাতেই আছে। তৃতীয় পাতটা কার? তৃতীয় পাতটা ট্যানের, কিন্তু অঙ্কে গিয়ে আছে কস, তার মানে এটা মাইনাস। ওকে, সো cos 234 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস sin 360 ডিগ্রি, sin 36 ডিগ্রি। সরি, নেক্সট cos 162। cos 162 কে লিখতেই পারি cos 2 into 90 minus 18 ডিগ্রি। ওকে, তো 90-র সাথে গিয়ে আছে 2 হলো জোড় সংখ্যা, তার মানে কসই থাকছে, থিটাটা বসে গেল। 2 মাইনাস মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদটা কার? সাইডে, কিন্তু অঙ্কে গিয়ে আছে কস, তার মানে এটা মাইনাস। তার মানে cos 306 মানে হচ্ছে sin 36, cos 234 মানে হচ্ছে মাইনাস sin 36, cos 162 মানে হচ্ছে মাইনাস cos 18। ওকে, তাহলে জিনিসটা কালো করে লেখা, cos
306 plus cos 234 plus cos 162 plus cos 80 cos 306 মানে হচ্ছে sin 36 plus cos 234 মানে minus sin 36 ডিগ্রি plus cos 162 মানে minus cos 18 ডিগ্রি plus cos 18 মানে cos 18 তাহলে sin 36 ডিগ্রি প্লাসে মাইনাসে মাইনাস sin 36 ডিগ্রি মাইনাস cos 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, জিরো। সিম্পল অঙ্ক। দিস ইজ আওয়ার এক্সাম্পল 1। ভালো করে দেখবে, কারো ডাউট থাকলে বলবে কমেন্ট বক্স। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছো। আরও একটা এক্সাম্পল দেওয়া যাক। তো এটা ওয়াইপ আউট করি। Next is prove that cos 24 degree, proof cos 24 degree plus cos 55 degree plus cos 125 plus cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। এটার ভ্যালু বার করতে হয়েছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস cos 24 ডিগ্রি, cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। যেগুলো অ্যাকিউট অ্যাঙ্গেল ওগুলোকে আমি ছেড়খানি করবোই না, সূক্ষ্মকোণের মতো থাক। আমি শুধু যেগুলো স্থূলকোণ বা প্রবৃদ্ধ কোণ বা তার থেকেও বড়, শুধু তাদের নিয়ে গল্প করব। তাহলে ফার্স্টেই আমার বার করতে হবে cos 125। আচ্ছা, cos 125 কি লিখতেই পারি cos 2 into 90 minus 55। ওকে, আচ্ছা, কেউ চাইলে এটাকে 1 into 90 plus 35ও করতে পারে, বাট আমি 2 into 90 minus 55 কেন করলাম? কারণ অঙ্কে একটা 55 প্রেজেন্ট আছে। সো দেয়ার ইজ আ চান্স এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, এই কারণেই 2 into 90 minus 55 করলাম। ওকে, তো 2 যোগ, তার মানে cos cosই থাকছে, 55 বসে গেল, সেই ছবি অল sin tan and cos। 2 into 90 minus 55, 2 এর জন্য 2 জোড়, তাই cos cosই থাকলো, 55টা বসে গেল। এবার 2 মাইনাস মানে দ্বিতীয় পাতটা সাইনের, কিন্তু অঙ্কে আছে cos, তাই এটা মাইনাস। তো cos 125 মানে মাইনাস cos 55, cos 125 এর কাজ শেষ। cos 204 তার মানে cos 2 into 90 plus 24। তো 2 into 90, 2 হচ্ছে জোড়, তো cos cosই থাকছে, 24 বসে গেল। 2 প্লাস মানে হচ্ছে তৃতীয় পাত, তো তৃতীয় পাতটা কার? তৃতীয় পাতটা tan এর, কিন্তু অঙ্কে কে আছে? cos, তার মানে মাইনাস cos 300 ডিগ্রি, তার মানে cos 4 into 90 minus 60 ডিগ্রি। 4 জোড় সংখ্যা, তার মানে cos cosই থাকবে, 60 বসে গেল। 4 মাইনাস মানে হচ্ছে চতুর্থ পাত cos-এর, অঙ্কেও আছে cos, সো দিস ইজ প্লাস। আর cos 60 মানে হচ্ছে sin 30 মানে হাফ। তো এইবার LHS, বেসিক্যালি অঙ্কগুলো খুবই সহজ। প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। তো cos 24 মানে cos 24 প্লাস cos 55 মানে cos 55
প্লাস cos 125 মানে মাইনাস cos 55 প্লাস cos 204 মানে মাইনাস cos 24 ডিগ্রি প্লাস cos 300 মানে হাফ। তাহলে এটা cos 24 প্লাস cos 55 ডিগ্রি প্লাসে মাইনাসে মাইনাস cos 55 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি প্লাস হাফ। cos 24 cancel, cos 55 cancel. So answer is half. So the value of the given thing is half. আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, কিছুই নেই, খুব সিম্পল। আর একটা অঙ্ক দেখাবো, তো অঙ্কটা বেশ ভালো, খুব ভালো। তো এটা দেখেই আজকে এই ভিডিওটা শেষ করব। ওয়াইপ আউট করছি। যদি tan 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু a হয়, প্রমাণ করো। কি প্রমাণ করো? tan 155 minus tan 150 minus 1 plus tan 155 into tan 150 is equal to 1 minus a square by 2a। এটা একটু হাটকে অঙ্ক, তো খুব ইজি, চাপের কিছু নেই, সিম্পল অঙ্ক আছে, একবার দেখো, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, সলিউশন tan 155, tan 155 কে আমি লিখতেই পারি tan 2 into 90 minus 25 all sin tan cos। তো 2 into 90, 2 হলো জোড়, তার মানে tan থাকছে, 25টা বসে গেল। এইবার হবে চিহ্নর গল্প। 2 মাইনাস মানে দ্বিতীয় পাদটা সাইনের, কিন্তু অঙ্কে আছে tan, তার মানে চিহ্ন আমার মাইনাস। তার মানে tan 155 ইজ ইকুয়াল টু মাইনাস tan 25, তার মানে মাইনাস a। ওকে, নেক্সট tan 150, এটাকে আমরা লিখব tan 1 into 90 প্লাস 25। আই হোপ তোমরা বুঝতেই পেরেছো কেন আমি 1 into 90 চুজ করলাম, কারণ 1 into 90 চুজ করলে আমি 25 পাবো। 2 into 90টা যদি চুজ করতাম তাহলে কি পেতাম? 65। দরকার নেই, তো 25 যেহেতু আছে প্রশ্নে দেওয়া, তো এই জন্যই এইভাবে চলে। তাহলে এবার 1 into 90, 1 বিজোড়, তার মানে কী হবে? tan এর পূরক। তো tan এর কমপ্লিমেন্টারি ইজ cot, 25 বসে গেল। 1 প্লাস মানে দ্বিতীয় পাদটা কার? সাইন, কিন্তু অঙ্কে আছে tan, সো দিস ইজ মাইনাস, তার মানে মাইনাস 1 বাই tan 25 মানে মাইনাস 1 বাই 8। সো আমার যা যা দরকার বেরিয়ে গেল, এবার জাস্ট পুট করলেই আশা করি চলে আসবে। tan 155 minus tan 115 divided by 1 plus tan 155 into tan 150। tan 155 মানে হচ্ছে মাইনাস a, মাইনাস 115 মানে মাইনাস 1 বাই a ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস a মাইনাস 1 বাই a। সো এটা মাইনাস a প্লাস 1 বাই a ডিভাইডেড বাই 1 প্লাস এই a ক্যান্সেল হয়ে যাবে, সো এই দুটো ক্যান্সেল হয়ে মাইনাস মাইনাসে প্লাস 1। তো এটাকে লিখতেই পারি 1 বাই a মাইনাস a বাই 2, তার মানে 1 মাইনাস a স্কোয়ার বাই a, আর এই 2টা এর সাথে
আই হোপ তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সো দিস ইজ ইট। এই হলো মোটামুটি সংযুক্ত কোণ। আশা করি জিনিসটা ভালো লাগবে তোমাদের। প্লিজ দেখো, চ্যানেলটাকে সাপোর্ট করো। আর কারো সংযুক্ত কোণ ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকলে বলতে পারো। তো প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর আমাদের পাশে থাকো। এই ফ্যামিলিটাকে আরও এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ, এটুকুই বলার। সবাই ভালো থেকো।